নমস্কার। ট্রেজার ফান্ড নিয়ে আজ বলতে গিয়ে প্রথমেই যে কথাটা আমাকে বলতে হয় যে খেলা বেশ ভালো জমে উঠেছে বা লড়াই বেশ ভালো জমে উঠেছে। একদিকে প্রেম সাহেব, অন্যদিকে নিতিন সাহেব, আর একদিকে বিলাল সাহেব। প্রেম সাহেব ওনার মঞ্চ থেকে বলছেন ম্যাজিক এনএফটি রিজেক্ট, ম্যাজিক এনএফটি রিজেক্ট। নিতিন সাহেব বলছেন ট্রেজার ফান্ড যা করছে তার ভালো দিক এবং মন্দ দিক দুটো দিকই আমরা তুলে ধরতে চাই। প্রেমজি উনি একটু অন্যরকমভাবে বলছেন যে যেহেতু ট্রেজার ফান্ডের সঙ্গে আমরা যুক্ত হয়ে পড়েছি, তাই ট্রেজার ফান্ডের পাশে থেকেই আমাদের লড়াইটা করতে হবে। কোম্পানি যদি কোনো দিন আমাদের উইথড্র দেন আমরা অবশ্যই পাব, যদি না দেন আমাদের কিছুই করার থাকবে না। এই জায়গায় এখন জিনিসটা অবস্থান করছে। তো এই অবস্থান থেকে আমার একটা জিনিস আজকে খুব ভীষণভাবে মনে পড়ছে। ছোটবেলায় পড়ার একটা অংশ যেখানে আমি পড়েছিলাম, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, আর মধ্যেখানে বসে অন্তর্যামী হাসেন। এই হচ্ছে ব্যাপার। তো অন্তর্যামী মনে মনে ভাবছেন যে তোরা যেভাবে লড়ছিস লড়ে যা, রিমোট কিন্তু আমার হাতেই আছে। এক মুহূর্তেই কিন্তু আমি সব শেষ করে দিতে পারি। এটায় বিচিত্র হওয়ার কিচ্ছু নেই। আজকে সাধারণ ইউজার্সরা যে জায়গায় অবস্থান করছেন, যে মানসিক যন্ত্রণা নিয়ে তারা দিন যাপন করছেন, যে উৎকণ্ঠা নিয়ে প্রাত্যহিক কিছু খবর সংগ্রহ করবার চেষ্টা করছেন, আমার কিন্তু এদের তিনজনের অবস্থান দেখে মনে হয়নি যে এরা প্রকৃতপক্ষেই সাধারণ ইউজার্সদের কথা ভাবছেন বা তাদের ভালোর জন্য কিছু করবার চেষ্টা করছেন। কিন্তু এটা ঠিক, এদেরকে নিয়েই ওনারা খেলা করে যাচ্ছেন। এটা কিন্তু আর লুকিয়ে রাখার জায়গা নেই, এটা প্রমাণ হয়ে গেছে। আজকের এই কঠিন অবস্থার মধ্যেও এত তিক্ত অভিজ্ঞতা, এত ভয়ঙ্কর অভিজ্ঞতার পরেও যে সমস্ত কমন ইউজার্সরা ট্রেজার এনএফটির দিকে পা বাড়াচ্ছেন, তাদের জন্যে আমার আর বলার কিছু নেই। একটা ভুল থেকে শিক্ষা নিয়ে যদি পুনরায় কেউ ভুলের দিকে এগিয়ে যায়, তাকে সাবধান করেও কিছু লাভ হবে বলে মনে হয় না। তবে এই পদক্ষেপ কারা নিতে পারেন? যাদের $200, $500, $1000 চলে গেলেও কিছু এসে যায় না, গেইন করে নিলে তো খুবই ভালো, কিন্তু যদি লস হয়ে যায় তাতেও তাদের কিছু এসে যায় না। এসব লোকেরা, এই লেভেলের লোকেরা যদি ঝুঁকি নিয়ে নতুন পদক্ষেপ করে এই সব ক্রিপ্টোকারেন্সির অন্য জগতে প্রবেশ করে, তাদের জন্য আমার কিছু বলার নেই।
বলার একটাই আছে সাধারণ মানুষকে নিয়ে, যারা অনেক কষ্ট করে সংসার নামক এই দানবটাকে কোনো রকমে চালিয়ে যাওয়ার জন্য কিছু রোজগারের আশায় ইনভেস্ট করেছিলেন, তাদেরকে দয়া করে পুনরায় কোনো ফাঁদে পা দেবেন না। এটা আমার আপনাদের কাছে মানে কমন ইউজার্সদের কাছে বিনীত নিবেদন। যেহেতু ট্রেজার ফান্ডের মধ্যে একবার পা ফেলেছেন, তাই নিরুপায় ওর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, বিকল্প কিছু নেই। যদি কোম্পানি দেয়, হয়তো কোনো দিন আপনাদের পকেটে কিছু পয়সা আসতেও পারে, যদি না দেয় কারো কিছু করার নেই। এই বাস্তবটাকে একদম মেনে নিয়ে আপনাদেরকে প্রাত্যহিকভাবে এগিয়ে যাওয়ারই চেষ্টা করতে হবে। মন থেকে দুঃখ কষ্টটাকে ঝেড়ে ফেলবার চেষ্টা করতে হবে। পেলে পাবো, না হলে আমাদের নিজেদের ভুলে সেটা আমাদের নষ্ট হয়ে যাবে। এটাই আমাদের একমাত্র সান্ত্বনা। আজকে আপনাদের সামনে এসে এই কথাগুলো বলার আরও একটা কারণ আছে। আপনারা সকলেই জানেন, কোম্পানি সোয়াপ করা, উইথড্র করা, দেওয়া সবই বন্ধ করে দিয়েছে। এরপরে নতুন করে একটা সমস্যা সামনে এসে গেছে, সেটা হচ্ছে যারা রিজার্ভ করেন, ডলারের রিজার্ভ করেন, তাদের জন্য একটা সতর্কবার্তা আছে। আপনারা রিজার্ভ করাটা আপাতত বন্ধ রাখার চেষ্টা করুন। একটা সংকেত আছে, একটা ইনফরমেশান আছে যে রিজার্ভ করতে গিয়ে কোনো ডলারই আর শো করছে না। এটা বলা যায় না কার ভাগ্যে কি হয়ে যাবে। তাই আপাতত 2-4 দিন পরিস্থিতির উপর নজর রেখে আপনারা রিজার্ভ করার চেষ্টা করুন। কারণ রিমোটের এক চাপে হয়তো রিজার্ভ করতে যাবেন, আপনার যে সঞ্চিত ডলার সেটা হয়তো উড়ে যাবে। এই উড়ে যাওয়ার পর সেটা ফিরবে কি ফিরবে না, না একদমই চলে যাবে, সেটা সম্পর্কে কিন্তু কোনো পরিষ্কার ছবি আপাতত নেই। এইটুকু সাবধান বাণী আপনাদেরকে শুনিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।